হাবুলক ডিসপেন্সারিত মাল উঠাইব কজাটা সানরাত দিয়ে লাই 2 লাখ টাকা দেন হারাম আল্লাহর রুম নাই 3-4 দিন দিয়ে করে হেদায়তুল্লাহ চাইছিলি তো বাতিজা জীবনে তো তুই 700-800 এর এক বাতে টিয়া কোগা আছে আর বাগনিগাম জামাই মরি গেছে মরানোর হক হেতে বাসুরেরা দিয়ে দিছে তো আর কাছে আর বাগনি টিয়া আগুন রাখছে কইছে লাইটডাম সাইডডাম আসলে এটা বুড়িগার আসলে এটা এরকম সিটিং বুড়িগা বর্তমানে মিডিয়া আসেন না আমার মাহফিল নাই রে ওই আমার হীরাপুরে কিছু বুড়িগা আছে রে হাতে লাল কাড়ি জোরের নামাজে আয় মসজিদে আয় হোলানে রে কাতার সোজা করুন আসেনি এই সিটিং এর সাড়া ভাঙ্গ রে মুসলমান কেমনে সুদ খাইতে পারে আমার সোলামান ভাই আমি বলি এই সাবজেক্ট আমার বুঝে আসে না মুসলমান কেমনে সুদ খায় কেন কিতের ঘটনাটা কিতে সুদের মধ্যে 70টা গুনাহ সিরিয়ালি আইসরু আইয়ুন কে রাসূল আল্লাহ উম্মি ব্যক্তি তার মাল লগে জিনা করুন 70 নম্বর গুনাহ নাউযুবিল্লাহ আপনার মাল লগে জিনা করতে পারবেন তো সুদটা কিল্লে খান আল্লাহরে বলে দিছি ফোন করি আল্লাহ সুদের একটা টিয়া খাওয়াইবার আগে তুমি আরে মারিয়ে লই আর থাকতাম চাই না এই দুনিয়াটা জিনা করাইবার আগে তুমি আরে মারিয়ে লই আল্লাহ এই কয়েকটা পাপের সাথে আমার জিরো টলারেন্স কোনো আপোষ নাই সোজা কথা এই পাপগুলো যাতে করতে না পারি আল্লাহ যাতে আমার এই হয়ারটাও না দেয় ফানা চাই আল্লাহর কাছে আমিন কো আমিন তো তোরা মুসলমান সুদ খাস কত সুন্দর ইবলিসি বুদ্ধি দিল কোন এটা ব্যবসা নাই তো তোর টিয়াটা চালতি আছে অসুবিধা কি তা হাওলাত বরাত নাই আর হাওলাত দিব বা কেমনে হাওলাত দিলে নিজের রাজার মতো মনে হয় গরু সরুল্লানি টিয়া খোঁজন লাগে বাতি যা টিয়া কোন আরে মেয়ে টিয়া কি দেশের কদ্দার বুকে টিয়া মারি গেছি নি মিয়া কদ্দার বুকে কোন জালিমের টিয়া মারি গেছি আর কদিন এভাবে খোঁজেন এ গরু সরুল্লানি মেয়ে বাদ চলিয়ে ইয়ে আলাদ বারাত থাকবো কেন সুদের গুণ আগে দিয়ে লাই এরকম সিটিং মুসলমান বর্তমানে সাদুরকার দেন না আর মাহফিল নাই রে আল্লাহ হালাত বারাত গেছে কই আয়ন আল্লাহর রাস্তায় দি জীবনে হালাত দি না বুঝে গেছে আর হালাত দিলে সওয়াব বেশি 18 গুণ সওয়াব কিন্তু সওয়াব করতে যেতে কোবাকুবি আর সওয়াব যা দরকার নাই আল্লাহ আমি বাসি যত জায়গা হালাত দিছি বেজ্জিতি হইছি মারি খাইছি চেঁচা খাইছি সুদের গুণ আগে দিয়ে লাই আল্লাহ ইনসাফ করুক তো বিবেকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় জাহান্নামের নোয়াখালী কন্ডম সেল আমি দেখিয়েছি কিছু কিছু মানুষের পেট হিমালয় পর্বতের মতো নেপালের হিমালয় পর্বতের মতো তবে তাদের পেটটা গ্লাসের মতো বরফের মতো সাদা প্রায় বড় উঁচু পাহাড়গুলাতে কিন্তু বরফ জমে দেখেন নবীর হাদিস বস্তুবাদের লগে মিলে আল্লাহু আকবার কয় গ্লাসের মতো তাদের ফ্যাটের ভিতরে সাপ বড় বড় সাপ আমি নবী দেখছি তুরু মিন খারিজি বুতুনুহুম কাল হায়াত তাদের ফ্যাট এই তারপরে গ্লাসের মতো বাইর থেকে দেখা যায় বড় বড় সাপ এগুলো তাদের কলজা খাইতে আসে কলজা খায় আমি জিব্রাইলে প্রশ্ন করলাম জিব্রাইল মানে হাউলায় এরা কারা জিব্রাইল আমিন কর নবী ও হাউলায় আকালাতুর রিবা এখন আপনার পার্টির লোক হীরাপুর সাটকিলের লোক তামাম জগতের লোক যারা সুদ খাইছে এই সুদীদের শাস্তি মহান আল্লাহ আপনাকে জাহান্নামের এই কন্ডম সেলে দেখালো নবীর দেখা সত্য না মিথ্যা হ্যাঁ তো নবীরে বিশ্বাস করেননি তো করলে কামান কেমনে করেন সুদি কামান কেমনে করেন নবী জাহান্নামের শাস্তি দেখে আসছে একসময় রুচিয়া ছিল খানার খুশি আসছিল না মাহফিলও আইতেন যারা আজকের বুড়া আঙ্গমত স্যাংরা বয়স থাকতে দোয়ানের দিকে রেনি থাকতেন হলো আনে খায় আপনার পয়সা নেই রেনি থাকতেন আর টিয়া আসে ইঞ্জিনে টানে না ঠিক কিনা রুট আনে না যারা আসে দিবেন আসে খাইতে আরি না ঠিক কিনা তা আপনারা সম্পদ জোড়াই লাভ হইল কিতা হ্যাঁ ছেলে ফেলে আওলাদ পর্যন্তের জন্য আপনি করেন তবে হারাম পথে যাইয়েন না বৈধ কায়দা যতটুকু আছে ততটুকু তাদেরকে দিয়ে যান কষ্ট হয়নি আমরা যদি হীরাপুরের ধনী ঘরে তরিক ভাই যদি কইতাম যে না আপনি এক সপ্তাহ একটা আপেল খাইবেন কাপ মাফি ভাত খাইবেন আধা কাপ ভাত বড়িয়া এনে দাম এলাইতো আমারে আফসারি তুই বেটা বড্ডা ওয়াজ করস বেটা ওয়াজ করে বেজি আমার সাইর হলা বিদেশ আর ক হলা বিদেশ সাইর হলা বিদেশ তুই আর কাপ মাফি বাদ দাও
আল্লাহ তো সব ওয়াজ আমাদের মুখ দিয়ে কবুল করে না, এটা ঠিকই আছে, আল্লাহর হিসাব ঠিক আছে। কিছু কিছু ওয়াজ হযরত ডাক্তার রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাদের হায়াতে বরকত, কিছু কিছু ওয়াজ তারা করে পাবলিক তারের মতো সোজা, ঠিক কিনা? যখন সাতকিল যায় পরীক্ষা নিরীক্ষা করি বুড়িগারে গুতাই গাতায় রক্ত টক্ত কুলি হেসা পায়খানা হলদাই বাহার করি পরীক্ষা টরীক্ষা, আঙ্কেল আপনার না ডায়াবেটিস, হ্যাঁ আপনি এক সপ্তাহ একটা আপেল খাবেন আর আপনি রাত্রি অর্ধেক আটার রিটা খাইবেন। ওই গরিব ছিলিতে আটার যাও খাইছিলিতে আবার আটার যাও তোর ধরাই দিছে, যদি ভাত খান 2 লোকমা ভাত খাইবেন। বুড়িকা তারের মতো সোজা, হেতেরে গত কন্যা বার করম জানা। আগে যাইতে গিয়ে মসজিদ জিকির করতে করতে সব মসজিদের নামাজ হইতো, অন ডায়াবেটিসের ডরে হেতে 2 কিলোমিটার আড়ে আড়ে কিছু দেখছি ঢাকা বুড়িগঙ্গার নদী আড়ে এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিলে নাই রে। তো মাল মাল যে করতে আস রুজি করি যাইতি হেরবি খাইতি রে হাইতি না। নবীজি 1500 বছর আগে কইছে মাল তোমার অতটুকু যতটুকু খাইছ এটা তো আগে হয়ে গেছে, যতটুকু হচ্ছ আবলাইতা এটা নষ্ট হয়ে ফ্যান্ডিটা হালাই দেওয়ান লাগবো, গাড়িটা ডাউন পেমেন্ট দিয়ে গাড়িটা হালাই দেওয়ান লাগবে, যে গাড়ির শখ করলা তারপরে অতা সদ্দাকটা ফা বকাইতা জিয়ান তুমি দান করছ ইয়ান বাকি রয়েছে। এ 3টা মাল ছাড়া আর কিতা মাল বললাই জিল্লাই যা করছেন হুতের গল্লাই 10 কোটি টিয়া দি যাইল তারা কবা কবি কিচ্ছু দিছে না আব্বা, ছোট হল আরে দিগেছে আর ঠকাইছে। ও মাত হইস হইলেও বিপদ, যার গো হইসা নাই দেখবেন এত গোষ্ঠীর মধ্যে কোবা কবি নেই, ছেলে মেয়ে খুব মায়া করে আব্বারে। হইসা থাকলেই বিপদ, হইসা থাকলে 2 বিয়ে করতে ইত্তিনো মারি হইব আগে সংসার করবে একে বেলিব ওই হইসার লাই 150 সিটাঙ্গ করে 30 টুকরা করছে দে ক টুকরা আব্বার ডরে দাই গেছে 30 বছর হলে আইসে আর আবার 30 পিস করে এলেছে মালাল্লাই কোনো ছোট বড় দিয়ে লাই না কোনো দলিল করি ওর কথা কয় না। আব্বা বিয়ে করছে আলহামদুলিল্লাহ করক, আব্বা আর ক বছর বাইছে অটো তো আমরা মালিক হয়ে যাই, এ ঘরের মালিক হে ঘরের সংসারের ছেলে মেয়ে বেগ গুণালা ভাই বোনেরা মিলিজুলি খাই মাল্লা দিলে আরা বেগ টেনে মিলি গ্রাম রক্ষা করিও। আর 30 ভাই ক ভাই মানুষও তো মানুষের দুশ্মনী করে, 30 ভাই তো ওই তো দিত না ওরে। তো আমরা এখন কোথায় আছি দুনিয়া, এরপর আমরা কোথায় যাব? কবরে, আল্লামে বারজাক, সেখানে আমরা 40,000 বছর থাকবো। তো এরপর আমরা আখেরাতে কিয়ামতের মাধ্যমে আসব, সেখানে 50,000 বছর কানা মেকদারু 50 আলফা সানা। এই কিয়ামতের যে সময়টা আল্লাহ জাল্লা শানু নিজে বলছেন সূরা মাআরিজের 4 নম্বর আয়াতে 50,000 বছর। বলে হুজুর এত কষ্ট কেমনে সহ্য করবো? যারা আল্লাহওয়ালা, যারা একামতের দিনের অতন্দ্র প্রহরী তাদের জন্য বেশি সময় লাগবে না। সম্মানিত ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ নেককার যারা, তাদের জন্য কয় আল্লাহ রসুল কয় মাত্র সামান্য সময়, অল্প কয়েক সেকেন্ডের ভিতরে তার হিসাব নিকেশ কমপ্লিট করি আল্লাহ তাকে জান্নাতে পৌঁছাবেন। এরপরে ফুলসেরাত ফারেতে হিয়ানো 30,000 বছরের রাস্তা আছে, 10,000 বছর উর্ফ উঠতে হইব, হোল এমনি গোল্লানো নেই। আবার 10,000 বছর মিডিলে হোলের মধ্যে দিয়ে চালাইবেন, পরে 10,000 বছর নিচে চালাইবেন, 80,000 বছর। এরপরে কিসমত যদি থায় হুরের লগে বিয়ে শাদী হইব, এবার মজা মারবেন বহুত সময়। বাইরে সিএনজি একখানে দেরি করছিল তো মনে বদ ধরে না, ঠিক নেই? থানা হাজত খারনা যদি 2 দিন রায় তোমার মাপ চাই আপনি কিতা করবেন করেন, আরে নোয়াখালী আড়ান ইয়ানো এক টাইম ফেয়ার দি যেমনি দি চুঁড়ি আইম ধৈর্য হয় না। নবীর রাসূলেরা পর্যন্ত খুব আল্লাহ কিতা শুরু করছেন, ইও আল্লাহ আপনি এক মিনিট হার করেন আঙ্গর কি জান্নাত তো নেবেন না জাহান্নাম নিবেন, আর কষ্টটা দিয়েন না, শেষ হয়ে যাই তো। যদি মানুষ আল্লাহওয়ালা হয় আল্লাহ সিস্টেম করে তাদেরকে ওই সময়টা সেভ করে দিবে, পড়ি আমিন। তাহলে এক সময় আমরা এই পৃথিবীতে ছিলাম না, মধ্যে এরপর আমরা থাকবো না, মধ্যে কয়েকদিন আল্লাহ আসি আর কি, অল্প কয়েকদিন। এটা একটা মুসাফিরের মতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরু সাবিলিন, রাওয়াহুল বুখারী। আমার উম্মতেরা সাতক্ষীলের হীরাপুরের কলিজারা, তোমরা মুসাফিরের মতো চলো, এই দুনিয়াতে থাও, দুনিয়াদারি করিবা তবে মুসাফিরের মতো করিবা। মনে হয় যেন মুসাফির যেভাবে ঢাকা যাইবার সময় অল্প কিছু পয়সা 4-5 হাজার টাকা পকেট লয়, বেশি লইলে ডাকাইতে ধরব, মানে সম্পদ বেশি হইলেও শতানে ধরিয়ে লেব, সমস্যা হইব। শতান তো ডাকাইতের ডাকাইত, কথা ঠিক কিনা?
ডাকাতের সব দিয়ে লাইল হেতে আপনারা মারত ন, আর ইবলিস চসলারের সব দিল হেতে আপনারা ছাড়তো ন, কইব আগে ইমানটাই তোর বরবাদ করি, তোর আব্বার কারণে জান্নাত খুয়াইছি, তোকেও আমি যাইতাম দিতাম না। কথা ঠিক কিনা? এই জন্য নবীজি বলছেন তোমরা মুসাফিরের মতো থাকো। কবরের গাড়ি আসলে, মৌতের গাড়ি আসলেই আমরা কবরের দিকে চলে যাব ইনশাআল্লাহ। কিন্তু লোভ, মোহ, অহংকার, ঈর্ষা, এই জিনিসগুলো আমাদেরকে গাফেল করতেছে আল্লাহর রাস্তা থেকে। তা আল্লাহ শানু বলছেন, বান্দা উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া, এগুন হে লোক যারা দুনিয়ার বিনিময়, আখিরাতের বিনিময় দুনিয়ারে কিনিয়ে লাইছে, ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন, এই সমস্ত লোকের উপরে জাহান্নামের আযাব কম দেওয়া হবে না, তাগরে সাহায্য করা হবে না, মায়ের আর মার। আমাদের এদিকে এই এলাকার সবচেয়ে গরু বাজার, বড় বাজারের নাম কিটা? হাসনাবাদ। আমাদের মনোহরগঞ্জ, হ্যাঁ হাসনাবাদ। তাইলে তোরা আঙ্গ থানার যাই দিয়া যায় বেচা কিনি কর, সে আল্লাহ তোমায় মমতা। এরে হীরা হুইর গেরা হুন রে হন, আঙ্গ জসিম ভাই ফার্মের গরু অজ্ঞা বেচছে 2.5 লাখ, লাখ 2.5 লাখ টাকা বেচছে। বেশি টিয়ার দিকে চায়, খুশি বেশি এলেছি। এবার আরো জার্সি গরু কিনি, আল্লাহ যদি বাসা টিয়ার দিকে, বান্ডলের দিকে চাই, গ্রাম নেয়, খুশি। কিনছে মন্নান মেম্বরে, হাসনাবাদের দিকে লই যায়, আতের আন্দাজে কইছি আর কি, মন্নান মেম্বর বা বাচ্চু নাটা যে হোক। তো লগে দিয়ে হেদায়তুল্লাহ কুদ্দুসেরা জিজ্ঞাইয়া, ভাই সাহেব বাচ্চু ভাই গরু কত হয়েছে? 2 লাখ। জিতছে নো, এতে কত খুশি। জিতছে কইছি, আর এতে গরু হিটবে থাপড়তে গরু এনে এনে দে, এত এনে দে। 1 আরো 3 টানার লাগছে করবেন না গরু, ঠিকই না? গরুরও চোখ লাল, এডিনেরও চোখ লাল। টাইগার খাইছে দে, এরকম সিটিং টাইগার খাই না যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। গরু কিনিয়া গরু লই খুশি, বেশি আমার জসিম ভাই গরুর টাকা পাইয়া খুশি। আল্লাহওয়ালা যারা, মুমিন যারা, তারা তারা দুনিয়ার বিনিময়ে আখেরাত কিনছে, তারা দুনিয়ার দিকে চায় না, তাকে নজর হচ্ছে আখেরাতের দিকে, তার নজর আমলের দিকে, জিকিরের দিকে, ভালো ভালো কাজের দিকে। কথা ঠিক কিনা? অটোওয়ালা অটো চালায় 40 মাইল স্পিরিট, নজর থাকে 30 দূরে। হুন্ডাওয়ালায় তারপর 80 মাইলে চালায়, নজর থাকে 2-3 কিলোমিটার দূরে। বিমান চালায় না 1000 মাইল স্পিরিটে বিমান চালায়, নজর থাকে পৃথিবীর প্রান্ত সীমার দিকে, 1000 মাইল দূরে তার নজর। আমরা যারা দুনিয়া চালাইতে আছি, আল্লাহওয়ালা যারা, তারা চালাইব, চলব দুনিয়ার গাড়িতে, তাকে এই চশমা দিয়া, চোখ দিয়া, নূরের চশমা দিয়া তারা জান্নাতের দিকে তাকাই থাকবো। এটাই আমাদের জীবন হওয়া উচিত। করব দুনিয়া, চলবো দুনিয়া, চালাবো দুনিয়া, নজর থাকবে জান্নাতের দিকে, ঠিক না? আমাদের চোখ নষ্ট হয়ে গেছে। চোখের ডাক্তারের কাছে যাইতে লাভ নাই ভাই। আপনারা দুনিয়া করেন, নবী যেভাবে করছে, সাহাবায়ে কেরাম যেভাবে করছে, এভাবে করেন। আল্লাহ রসুল কয় এভাবে আবাদত করো, মনে করবে শেষ সময় আর সময় হইতে না নামাজ পড়ে ফেললে। দুনিয়া এমন ভাবে করো, তুমি বিয়ালো বাইস্তানো, ভালো করে কাজ করো, অসুবিধা নেই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তাহলে আখেরাত চাইতে হইলে তো দুনিয়ারও দরকার, তাহলে দুনিয়াও করতে হইবে, আখেরাতেরও আমাদের দরকার। কিন্তু সিটিং বাজিতে হাঁদাই গেছে, ইয়ানো বেগুন দুনিয়া লই হাঁদায়, আখেরাতের খবর নাই। 24 ঘন্টায় দুনিয়া, আখেরাতের কথা একবারও মাথা তাইয়ের ভাই আসেনি। বলে কি বা মসজিদে যাও, একক তো নোয়াজ হড়ে ওলারা লন্ডন হাঁটেছি, সুখে নাই কি মাইয়ারা বেলে হীরাপুর উত্তরে না কুদ্দুসের কাছে বিয়ে দিছিলাম তো, আহা হা হা, ডাকা তিনি মানুষ ন। সব সময় হাতে যে মরতে হইব, আখেরাতে চাইতে হইব, রবের সামনে দাঁড়াইতে হইব ট্রাইব্যুনালে, এই ধরনের চিন্তা মোড়াও নাই। কথা ঠিক কিনা? হান সাবা দেখেন হাতে ডকল গেলে দে 6 নম্বর হল পর্যন্ত শোনা যায়। সমস্যাটা আমাদের এই জায়গায়, ঠিক কিনা? দুনিয়াদারেরা যখন ধরা খাইব, জাহান্নামের দিকে যাইব, মনে করছে দুনিয়াতে যেভাবে সাহায্য সহযোগিতা পাইছে, দুনিয়ার কাছে হেলো করবো, ফোন করবো, ভাইরে ভাই সাহায্য কর, তখন দুনিয়া কইব কলাক সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন। চুপ কর দুনিয়াদার, তুই আর এনে বহুত করছ, আর কাছে সাহায্য চাসকা, আল্লাহর কাছে সালা ভাঙবো, মাছ চলবো, কথা নাই। কলাক সাউফিহা, উপরেই থাক, ওয়ালা তুকাল্লিমুন, এনে শুধু মায়ের আওয়াজ চলবো, অন্য কোনো সাউন্ড নাই। কোন সূরা? সূরাল মুমিনুনের 108 আয়াত নম্বর
108 আয়াত নম্বর 108 একদম 108 দেখছেন কি কথা আল্লাহ কই এলাম 108 নম্বর আয়াতে কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া দুনিয়ার ভালোবাসা সকল ভুলের মূল আব্বা আদম সফিউল্লাহ রে দুনিয়াতে পাঠাইছে কি শুকর বেল্লা না জেল হিসাবে হ্যাঁ আঙ্গো আব্বার কারণে আমরা জেলে আছি আবার আব্বার কারণে আমরা জান্নাতে যাই জান্নাত আঙ্গো বাপের সম্পদ কয়তো তোর বাপ তালুক নেই জান্নাত আঙ্গো বাপ তালুক কথা কসা জান্নাত আঙ্গো বাপ তালুক আই জান্নাত দিছি আর নাই এদি বুড়িগারে মারি দে জান্নাত তো গো বাপ তালুক মারুস না হিন্দি পাশে দি মার আজ সাদুরে তো নাত খলসা তুই শরীফ পাল লানি খালি তোর রানের ভিতরে আতিটা করে দিছ তোরে আল্লাহ শরীফে করিয়ে লাগবে দোয়া করে দিছি এই হিজল হয়ে যাচ্ছে রে নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ বাংলাদেশে হিজলা কবুল করছে মাত্র 856 জন ওমা হিজলা খাড়াইলে বুঝছেন ওরে বোঠা 22,500 তোকে আন্ডা কনে গেছে আল্লাহ কইতে আরে আন্ডাওয়ালারাই তো আন্ডার করে ভালোবাসে না এলে বহুত দুঃখের শরীফ পন শরীফ হয়ে যা ও শরীফ তুই শরীফ হয়ে যা রে ভাই আমার দুঃখ নাই রে তবে তবে শরীফ যাওয়ার কালে একটা দাবি করি শরীফ রে তোর 2টা আন্ডা আমায় দিয়া যাস আমি এ 2টা আন্ডা নাসা গবেষণাগারে পাঠাইব ঠিক রে শরীফ তুই রেডি নি হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া এই দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল আমি ভুল করেছি ফুলকে কাছেতেছে টুকরো কাছের মতো ভেঙে গেছে মন রে গানটা হাই না রে কামেলে থাকতে এক বন্ধু গাইছিল গানটা মনে আছে এই লাইনটা শুধু কত রকমের সাজ দিছি না এটা হাই না কিটা গানটা আসলে এটার ভিতরে আমি ভুল করেছি ফুলকে কাছেতেছে বন্ধুর নম্বরটাও আর আলাছি আমার ফটোখালির এক বন্ধুর শাস্ত্রীরা গাইছিল একদিন রোমো বললাম কিতে রে ভাই গানটা তো সেরকম লাগে টুকরো কাছের মতো ভেঙে গেল মন আমাদের সকল ভুলের মূল এই দুনিয়ার ভালোবাসা আমাদের বাড়ি কোথায় জান্নাতে আতখুলি দিয়ে আজ আমনে করি আমনে কর এটা হইসার কিটার সময় তোরে বামফাল লেবেল লাই সুযোগ তোরে অন মার দিই মায়ের সিস্টেম আজ জানা আছে আল্লাহর রহমতে আমিন ক ফিটি কর স্কুল বইবার আগে ফিটি কর রেডি এমনি দে আতখুল রেডি হাসতারে মার গড়ি ভাই লাগা বুড়িগে টুড়গে সব আমরা ক্লাসমেট উই আর অল আর মাই স্টুডেন্ট এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন অন বুড়িগে টুড়গে নাই সব আমরা এক ক্লাসমেট আমরা সবাই বন্ধু আমরা সবাই আতকল রেডি সোজা হও মার ডরে মারস তোরা ডরাস কোন মারলে আর গুণ হইব আর লস হইব তোরা ডরাস কা সব আমার এনে ঘুম যাবার টাইম নাই দাদা ঠিক আছে নি আতখলি এলাও না শরীফ হয়ে যাবা তাহলে আমাদের বাড়ি হলো কোথায় আমার আব্বা লা তাকরাবা হাজি শাজারার মামলা খাইয়া আয় হায় আব্বারে এই দুনিয়াতে ভাড়া দিছি আল্লাহ আব্বার কারণে আমরা এই জেলে আছি দুনিয়া নবীজি বলছেন দেখেন আয়াতের লগে মিল হায় হায়াত দুনিয়া সিজনুল মুমিনে ওয়া জান্নাতুল কাফিরে দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য হচ্ছে জান্নাতের মতো কারণ হেতা কত হেহুরিত কিচ্ছু নাই আল্লাহ তারা যেন সমকামিতা হোলা মাইয়া যে জেনে হারে কোনো আদফলেজ কিচ্ছু না চালাইতে আছে ডকনক সব আলা খানাও খাইতে পারে বালা এক একটা এই শরীর আমরা ফেসবুক শরীফে দেই ঠিক কিনা আল্লাহর কথা হইল তো গো হেহুরিত তো খানা নাই রে পরকালে তো কিছুই নাই এই জন্যই ভালো রাখছি নবীর কত হইলো সাতখিলের মুমিনেরা আমার উম্মতেরা তোদের জন্য দুনিয়াটা কষ্টের জায়গা যেহেতু আমাদের আসল বাড়ি জান্নাত জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে দুনিয়ারে কি বেশি ভালোবাসবেন না কম ভালোবাসবেন দুনিয়ার আখেরাত 203-এর মতো তারপরে সাতখিল বিয়া আরেকখান করিয়া লাইছেন বড় ভাবি হীরাপুরের হেতি রাগ হেতি কইতে আছে
সুলেমান ভাই যখন বাসা যায় কত তুমি তো হিয়ানো নতো বাড়ি হিয়ানো ছতলা হিয়ানো থাই তো উড়া লাও খবর হাইতো তুই আর ইয়ানো আইলেনি তোমার কালা জ্বরের বেড়ামে ধরে আর ইয়ানো আসে ডিম আর ইয়ানো চীনা আসর গোস্ত আই খাবাই আর তুই হিয়ানো গেরামুড়া লাও হিমালয়ের মতো চলো ঘটনাটা কিতা দুনিয়া আখেরাত 200 দিনের মতো। তারপরে আপনি যদি 100 দিনের ভালোবাসেন আর 100 দিন আপনার থেকে দূরে চলে যাবে। দুনিয়াকে বেশি সরি ভালোবাসলে আখেরাত আপনার থেকে দূরে চলে যাবে, আখেরাতের বেশি ভালোবাসলে দুনিয়া আপনার তারপরে কাছাকাছি চলে আসবে। মান আহাব্বা আখেরাতাহু আদাররাবে দুনিয়াহু ওয়া মান আহাব্বা দুনিয়াহু আদাররাবে আখেরাতি। যে ব্যক্তি দুনিয়ারে ভালোবাসলো সে আখেরাতের বরবাদ করলো, আর যে তারপরে আখেরাতের ভালোবাসতো তার দুনিয়া বরবাদ হইলো। এখন আপনি হিসাব মিলান, আপনি আগে কেমন ছিলেন, এখন অর্থনৈতিক অবস্থা কি হয়েছে, আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন না আখেরাতের লাইনে আগাইছেন? আপেক্ষিক সূত্রটা বিচার বিশ্লেষণ করার দায়িত্ব আপনাকে দিলাম, ঠিক কিনা? আগে হেই সোনার ঘর কত বালা মেঘ দিলে দোয়া হইড বজিরে কইতা আল্লাহ আল্লাহ কর, আল্লাহ তুফান হাসনাবাদের দিকে যাক, আল্লাহ হেদিকে যাক, নোয়াখালীর দিকে নো অন বিল্ডিং হয়ে গেছে, মেঘ দিলে ঠাড়া মারলে কহ ইয়া কত রে, এই সিগন্যাল কত 8 না শুনছি না অমুক টেলিভিশন থেকে শুনছি এটা মিয়ানমারের দিকে চলে গেছে, না এখানে আসবে না, একটু এই করো শিমের বিচি ভাজো, সোয়াবিন ভাজো, একটু নুডলস পাকাও, মেঘ হচ্ছে তুফান হচ্ছে, মেঘের দিকে চায় আর বাবির দিকে চায়, মোবাইল শরীফ চালা, ঠিক কিনা? আল্লাহ তোরে দুনিয়ার বরকত দাও নে, তুই আল্লাহ তো দূরে চলে গেছ কই, আর আগে মেঘ ধরলে তুফান আইলে তারপর ওলাগারে জেড়িয়ে কোলের মধ্যে এনে লই এক কিনে দিছিলাম সি এক কিনে দিয়ে তারপরে হেনের করা হেনের আত্মা ডেক যা মেঘ যা মালা ইডি দি এমনি কোলের মধ্যে বলি একটু, আর জামাইয়ের ভিতর কুত্তা তো দুয়া দরসা লই যার করতে দুয়া সোলাই আল্লাহ 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 লই যার করতে লাইল্লাহ তো তাইলে সনের ঘর তো থান বালা আসিল, মোটামুটি মেঘ ধরলে আঙ্গ জিগি আজকে চলতো, ঠিক কিনা? তো আপনি দুনিয়ার লাইনে আগাইছেন, আখেরাতের লাইনে নষ্ট হয়ে গেছে। মুসলমান কেমনি সুদ খাইতে পারে? আমার সুলেমান ভাই আমি বলি এই সাবজেক্ট আমার বুঝে আসে না, মুসলমান কেমনে সুদ খায়, কেন কিতের ঘটনাটা কিতে? সুদের মধ্যে 70টা গুণা সিরিয়ালি আইসর হুয়াইন কে রাজুল আলা উম্মি, ব্যক্তি তার মাল লগে জিনা করুন 70 নম্বর গুণা। আপনি আপনার মাল লগে জিনা করতে পারবেন তো সুদটা কিনলে খান। আল্লাহরে বলে দিছি ফোন করি, আল্লাহ সুদের একটা টিয়া খাওয়াইবার আগে তুমি আরে মারিয়ে লাই, আর থাকতাম চাই না এই দুনিয়াটা, জিনা করাইবার আগে তুমি আরে মারিয়ে লাই আল্লাহ। এই কয়েকটা পাপের সাথে আমার জিরো টলারেন্স, কোনো আপোষ নাই, সোজা কথা। এই পাপগুলো যাতে করতে না পারি, আল্লাহ যাতে আমার এই হয়ারটাও না দেয়, ফানা চাই আল্লাহর কাছে, আমিন কো। তো তোরা মুসলমান সুদ খাস, কত সুন্দর ইবলিসি বুদ্ধি দিলে, কারণ এটা ব্যবসা নাই, তো তোর টিয়াটা চালতি আছে, অসুবিধা কি? হাওলাত বরাত্ত নাই, আর হাওলাত দিব বা কেমনে? হাওলাত দিলে নিজের রাজার মতো মনে হয়, গরু চরুর লাইনে টিয়া খোঁজন লাগে, বাতি যা টিয়া গুন, আরে মিয়া টিয়া কি দেশের কন্দার বুকে টিয়া মারি গেছি নি মিয়া, কন্দার বুকে কন্যা জালিমের টিয়া মারি গেছি, আপনি কদিন এভাবে খোঁজেন? এ গরু চরুর লাইনে মিয়া বাদ চলিয়ে ইয়ে হাওলাত বরাত থাকবো কেন? সুদের গুণ আগে দিয়ে লাই, এরকম সিটিং মুসলমান বর্তমানে সাধুর কাদ দেন না, আর মাহফিল নাই রে, এল্লা হাওলাত বারাত গেছে কই, আয়ন আল্লাহর রস্তে দি জীবনও হাওলাত দি না, বুঝে গেছে। আর হাওলাত দিলে সোয়াব বেশি, 18 গুণ সোয়াব, কিন্তু সোয়াব করতে যেতে কোবা কবি, আর সোয়াব যা দরকার নাই, আল্লাহ আমি বাঁচি, যত জায়গায় হাওলাত দিছি বেজ্জিতি হয়েছি, মারি খাইছি, চেঁচা খাইছি, সুদের গুণ আগে দিয়ে এলাই, আল্লাহ ইনসেপ করো তো বিবেকের। তো সুদ খাইবে নি কেন? হিরাপুরে জসিমা, আরে জসিম ভাই 4 নাম ফাল্টা করে, জসিম ভাই বন্ধু মানুষ, হীরাপুরে হাবুলক ডিসপেন্সারিত মাল উঠাইব, কথাটা সানরাত দিয়ে লাই 2 লাখ টাকা দেন, হারাম আল্লাহ রুম নাই, 3-4 দিন দিয়ে করে হেদায়তুল্লাহ চাইছিলি তো বাতিজা জীবনে তো তুই 700-800 এর এক বাতে টিয়া কৌগা আছে। আর বাগনিগাম জামাই মরি গেছে, মরানোর হক হেতে বাসুরেরা দিয়ে দিছে, তো আর কাছে আর বাগনি টিয়া আগুন রাখছে, কইছে লাইটডাম সাইডডাম, আসলে এটা বুড়িগার, আসলে এটা এরকম সিটিং বুড়িগা বর্তমানে মিডির আসেন না, আমার মাহফিল নাই রে।
ওই আমার হীরাপুরে কিছু বুড়িয়া আছে রে, হাতে লাল কাড়ি জোরে নামাজে আয়, মসজিদে আয়, হোলানে রে কাতার সোজা করুন, আসেনি? এই সিটিং এ সাড়া ভাঙ্গ ভাঙ্গ রে, ঠিক কিনা? কাতার সোজা করুন। 1 ইঞ্চি জায়গা, 1 জাররা পরিমাণ জায়গা যদি কারো অবৈধভাবে গ্রহণ করেন, জবরদখল করেন, 7 তাবক জমিন আপনার গলাতে আল্লাহ লটকাইব। মদিনার নবী সোনার মদিনার টাওয়ার থেকে আপনাকে হাদিসটা শোনাচ্ছে, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে মেরাজ রজনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় জাহান্নামের নোয়াখালী কন্ডম সেল আমি দেখিয়েছি কিছু কিছু মানুষের পেট হিমালয় পর্বতের মতো, নেপালের হিমালয় পর্বতের মতো, তবে তাদের পেটটা গ্লাসের মতো, বরফের মতো সাদা, প্রায় বড় উঁচু পাহাড়গুলাতে কিন্তু বরফ জমে। দেখেন নবীর হাদিস বস্তুবাদের লগে মিলে, আল্লাহু আকবার। কয় গ্লাসের মতো তাদের পেট, পেটের ভিতরে সাপ, বড় বড় সাপ আমি নবী দেখছি। তুরু মিন খারিজি বুতুনিহিম বুতুনুহুম কাল হায়াত, তাদের পেট এই তারপরে গ্লাসের মতো বাইর থেকে দেখা যায় বড় বড় সাপ, এগুলো তাদের কলজা খাইতে আছে, কলজা খায়। আমি জিব্রাইলে প্রশ্ন করলাম, জিব্রাইল মানে হাউলায় এরা কারা? জিব্রাইল আমিন কয় নবী ও হাউলায় আকালাতুর রিবা, এখন আপনার পার্টির লোক, হীরাপুর সাটকিলের লোক, তামাম জগতের লোক যারা সুদ খাইছে, এই সুদীদের শাস্তি মহান আল্লাহ আপনাকে জাহান্নামের এই কন্ডম সেলে দেখালো। নবীর দেখা সত্য না মিথ্যা? হ্যাঁ, তো নবীর বিশ্বাস করেননি তো করলে কামান কেমনে করেন? সুদি কামান কেমনে করেন? নবী জাহান্নামের শাস্তি দেখিয়ে আসছে, সব কিছু নবী ওয়াজ যা করছে মহাগ্রন্থ আল কোরআনে হাদিসে সব হুজুরের এগুলো চোখে দেখা ওয়াজ। হুজুরের এখানে রাডার লাগাই দিছে আল্লাহ, সুবহানাল্লাহ কয় না? আমাদের নবী এমন এক নবী, সব কিছু দেখি আল্লাহ ওনারে বাসির নাজির, উনি চোখ দিয়ে দেখি এলে ডারে দেখি দেখি ওয়াজ করছে। বস্তু জগতের সাথে এটা মিলে, হেডের মধ্যে এন্ন তো কৃমি হয়, আসেনি হাফ? হ্যাঁ, তো নবী তো চিকিৎসা বিজ্ঞান কোনোদিন পড়ে না, হুজুর কেমনে জানে? আনোর হেডে তো অন্য হাফ আছে, মানে কৃমি আর কি কতটি কোদার কাটাতে বুঝছেন নি? 3 বছরও ওষুধ খায় না। বাংলাদেশের 3 মাস বা 6 মাস পর পর আপনি এই কৃমির ওষুধটা খাওয়ার দরকার না। আপনি অনেক বড় জেলে এগুলো আতে ফ্যাঁস খাওয়াই মারিও আলাইব আপনার কথা, বুঝছেন নি? যেহেতু আমাদের এখানে ভূমিটা ওই সিস্টেম, ক্রিমের ওষুধটা খাইলে আপনার উপকার আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ। তো ওষুধ খাইবেন নি কেন? খবরদার খাইয়েন না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমার উম্মত হুজুর একদিন মৃত এক ছাগলের পাশ দিয়ে যাওয়ার সময় ইরশাদ করেন, আতারাউনা হাযি শাতা হিনাতান, তোমরা এই হসা ছাগলিটা হোক কই না ছাগলিটা দেওয়ারনি কদে আলা আলিয়া, তারপরে এ ছাগলিটা কেউ নিবনি, তোমরা কি বলে ছাগল সম্পর্কে? কালু মানুয়া কখন হাগলে নিব হুজুরিডা, পালকুহা এটা তার দুর্গন্ধ তো বাইশ ফাল্লাই মালিকে ছাগলিটা মরা ছাগলিটা হালা দিছি। পালা ওয়াল্লাজি নাফসি বিয়াদিহি, সে সত্তার হাতে, সে সত্তার কসম যে সত্তার হাতে আমার প্রাণ, আর দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযিহি শাত, এই দুনিয়াটা এই মরা ছাগলে তো হকরি না, ছাগলিটা তো আরো খারাপ। লাউকানাতিদ দুনিয়া লাকাত ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শুরবাতা মাইন, দুনিয়াটা যদি আল্লাহর কাছে মাছির ডানার মতো দামি হইতো, তাইলে দুনিয়াটা যদি মাছির ডানার মতো আল্লাহর কাছে দাম হইতো, তাম পৃথিবীর কাফেররা এক ডোক পানিও পান করার সুযোগ পাইতো না। মানে এটার দামে নাই, দুনিয়াটা কি নাই, দাম নাই। কতটুকু মূল্য? মাছির ডানা, মাছির দেখছেন নি? যদি মাছির ডানা পরিমাণ ওই দুনিয়ার আল্লাহ হিসাবে মূলাইতো, জো বাইডেন বালেদামে জেলেনস্কি হেতা করে রাজত্ব তো দূরের কথা, এক ডোক হানিও আল্লাহ খাবাইতো না। তাইলে দুনিয়ার দাম আসেনি? দাম আসেনি? আমরা মুমিনেরা ইহুদি নাসারাদের মতো দুনিয়াকে বেশি দাম দিচ্ছি, দুনিয়ার দিকে আমরা ছুটে চলছি। আমরা নামাজ, কলমা, জিকির, আজকার, দার্সে কোরআনের এই জিনিসগুলো আমরা তরক করতেছি। আমরা ফিরে আসতে হবে আল্লাহ এবং রাসূলের দিকে। পড়ি আমিন। কি কষ্ট লাগেনি কোনো? ওমা কি আলোচনা হবে শুরু না করলাম, আজকে তো ইনশাল্লাহ অনেক আলোচনা আমি করব। পড়ি আমিন। কারণ ওখানে শাহজাহান ভাইয়ের এখানে, জসিম ভাইয়ের এখানে ঠক দিছি,
হিডা শো আজকে পুরো দিব ইনশাল্লাহ। এটা আজকে সিঙ্গেল প্রোগ্রাম, সারা রাত যদি শুনতে চাস আমি রেডি, এবং কি আমি বলবো আবার আগামীকালের প্রোগ্রাম ডবল হানি এক বোর্ড দিয়ে কাল্লা 50 মিনিট 50 মিনিট। আর যে কোনো মেশিন নেই, মিনিট নেই। মিজান ভাই খাওয়াইছে ঠাঁসায়, আনার একটা খাবার দিছে, এক আনারে আর বেটা দিয়ে সাঁচ যাবে 18 ঘন্টা। আবার জসিম ভাই দুধ এনেছে আল্লাহ 2 বোতল ফার্মের। আল্লাহ আমার ভাইয়ের, আল্লাহ ফার্মকে তুমি কবুল করো। আল্লাহ জসিম ভাইয়ের বাচ্চারে তুমি বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল বানাও। জসিম ভাই যেভাবে আঙ্গর খাবাইতে আছে, জসিম ভাইয়ের হুট্টারে এমন বড় আলেম বানাইবা, তাম পৃথিবীর হাদিয়া তোফা যাতে জসিম ভাইয়ের বাসায় আসে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। চাঁদের মতো ছেলে, মনের মতো দোয়া করে দিছি। ওলা আলেম হইলে আয় সোয়া ভাইও কবর থাই তাই বললাম আল্লাহ দোয়া করবো। আর আফসারি আঙ্কেলের দোয়া কবুলে গেছে, দেওয়া যায় আমিন কসা বয়। গান গজল শুনতে ছেলে আছে, এটা কই অসুবিধা নেই, আমি লাইন করিয়ে লাই। তো দুনিয়ার দাম আল্লাহর কাছে আসেনি? কি আছে? নাই। আল্লাহ যেদিন তো সৃষ্টি করছে দুনিয়ারে, সেদিন তো আল্লাহ দুনিয়ার দিকে আর ফিরি চায় না। কত মালনুন ও মালনুন মা ফিহা, দুনিয়াটা হচ্ছে অভিশপ্ত, এটার ভিতরে যা আছে এরই অভিশপ্ত, এটার দিকে আর সাইবার টাইম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যখন গেলেন, আজকে তো মেরাজের আলোচনা, ওখানে মাইকটা আমরা থামাই দিছি আমার ভাইদেরকে শোনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের হাইওয়ে 4 লেনের কাছে এক বুড়ি এমন সাজিগুজি কোনোই পর্যন্ত তারপরে কাজ এমনভাবে হাজিয়ে ইতে বিউটি পার্লারে, তো হেতির ডাইনে ভাবে হোলান, হেতির এক হাতে চাইনিজ কুরাইল, আরেক হাতে তারপরে এই মানুষ একটার কল্লা বাবরি চুলত ধরে রেখছে, কল্লা এটা তো শিশিরে রক্ত বার, আর হোলানে মিছিল দিতে আছে। মহিলা খিলখিলাই আসি নবীজিরে কইয়া মোহাম্মদ কেফেনা, মোহাম্মদ একটু এখানে থামেন, ওয়া উনজুরনি ওয়া উনজুর ইলাইয়া, আপনি আর দিকে চান, ও সাল তুলাকা, আমি আপনাদের কদর প্রশ্ন করিও। হুজুর কইলাম আকুফ আলাইহা ওয়ালাম আনজুর আলাইহা, আমি সেখানে তার কাছে দাঁড়াইলাম না, তার দিকে চাইলাম না। বেশ আমি হীরাপুর পার হইয়া ডলটার কাছে গেছি, আর জিব্রিল আমিনের প্রশ্ন করলাম মা শানুহা, জিব্রিল মহিলার এই অবস্থা কাহিতি কারে বলায়? নবী এটা মহিলা ন, এই কুটনা বুড়ির হায়াত যেরকম কম, এই মহিলা বেশে আল্লাহ আপনাকে দুনিয়ারে দেখাইছে। আপনি হিয়ানো খাড়ান্ন ব্রেক করেন ন, বোরাক বালাই হয়েছে। আপনি যদি থামতেন, আপনার হীরাপুরবাসী দুনিয়ার জন্য পাগল পারা হইয়া যাইতো। এবার নবীজি প্রশ্ন করে জিব্রাইল রে, তারপরে বেডির হাতে যে চাইনিজ কুরাইলের ঘটনাটা কি? নবী এই ছুরি দিছে নতুন নতুন স্বামীরে বিয়া করি জব করি ইয়ালায়, হাতের মধ্যে যে মানুষের কল্লা দেখছে নিজ্ঞা তার নতুন দুলা, বাসর করবার আগে হাতের হেসার করে জব করি লেছে, রক্ত শিশিরে বার হয়, কহলা আনিগুন্দে মিছিল দেয়, এটার রহস্য গীতা বোঝেননি। এগুনে বেড়ার হোলা তাগো চোখের সামনে, হোলাগো চোখের সামনে এই তাকে আব্বারও জব করি লেছে এতিয়ে, তার হর হোলারা ডাইনে বামে হিসে থায় মিছিল দে, বেডির আইলা বিয়ে কয়, বেডিরে বিয়া করিবার লেবা গলেছে। তাইলে আমরা সবাই এই যে হল আনিগুন, তারপরে মিছিল দিতে আছে বুড়ির বিয়া করিবার লাইভ। তাহলে ডাইনে কারা? বুড়ির জামাই। ডাইনে কারা? বামে কারা? পিছে কারা? সামনে কারা? আমরা সবাই আসি দি মিছিল থামালে সত্যি জোরে মিছিল দেয়, আমরা সবাই এটা করতো না। একটা লোকের মুখ দিবা আর না। এ ভাই সাহেব খবর আসেনিও, এ কোনছে খবর? বুড়ির জামাই। কোনছে খবর? ডানে কারা? বামে কারা? পিছে কারা? সামনে কারা? সিল মারিবেন কোনখানে? আয় হায় রে, কবি বুড়ি আফার মাঝখানে তুই যে নাম ধরে এলেছ। তাইলে আমরা সবাই কি? বুড়ির জামাই। আমরা সবাই কি? এ বুড়ি রে হাঙ্গা করে লাভে নাই, লাভে নাই, লাভে নাই রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ চোখে এই দুনিয়াকে দেখে এসেছেন। ও কলিজার টুকরা মুরব্বীরা, ও আমার সোনামণিরা, দুনিয়ার জন্য পাগল হইও না, আল্লাহ জাল্লা শানুর জন্য তোমরা আস্তে আস্তে আগাও। সামনে আমাদের আখেরাত। আখেরাত
তারপরে লোকমান আলাইহিস সালাম কো হুত রে হুত, তুই যেদিন হীরাপুর আইছিলি রে আব্বা, জন্মগ্রহণ করছিলি হীরাপুরে, সেদিন থেকে রে হীরাপুর তোর থেকে পিছে যাচ্ছে। সামনে আব্বা তোরে দেখো নামক গাড়িটা যে জায়গা থামবে, সেই জায়গার নাম আখেরাত। আখেরাত ঠিক কিনা? যেদিন আপনি দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন সেদিন থেকে দুনিয়া আপনার থেকে পিছে যাচ্ছে। 10 বছর, 20 বছর, 30 বছর, 43 বছর, 40 বছর, মানে 40 বছরের পথ আপনি আগাই গেছেন। সামনে আপনার গাড়িটা মৃত্যুর মাধ্যমে যেখানে থামবে কবরে, এটা আখিরাতের স্টেশন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো যে আপনি যে আখিরাতের দিকে আগাইতেছেন, আজ পর্যন্ত আপনার দিলের সাফ করছেন নি আল্লাহ কি লই কবরে যাব, ইমানটা কি রাখতে পারবো নি আল্লাহ? আর রব, আমি তো জিকির ভালো করতে পারতেছি না, দিনের কাজ ভালো করতে পারতেছি না, আমার ছেলে ফেলেকে মাদ্রাসা দিচ্ছি না। আহা, মাদ্রাসাগুলো লাইফ সাপোর্টে। আমার জসিম ভাই বলছে, কো ভাইও যদি অন্য কাজ করতাম কয়েক কোটি টাকার মালিক হইতাম। মাদ্রাসার দিকে যাই, দুনিয়ার লাইফ, নিজেও মাদ্রাসায় পড়ছি, ওনার ছেলেকেও পড়াচ্ছে, এখনো একটা মাদ্রাসার উনি দায়িত্বে। আজ আমরা দিনী শিক্ষা থেকে দূরে ইসলামটারে মানে নফল মনে করতে আছি, ইসলামের দামও আমরা দিতেছি না। কথা ঠিক কিনা? এই যে ছেলেপেলেরা প্রায় 30 লক্ষ টাকা খরচ করে মাহফিলটা করলো, আপনি শুনবেন তাও আপনার ধৈর্য নাই। আর 1 বছর পর শুনবেন, হায়াতে বাঁচলে না দার্সে কোরআনের মাহফিলে বসবেন, নতুবা এই বসাই তো শেষ বসা। ঠিক কিনা? তাহলে আমরা দোয়ার মাধ্যমে বিদায় হব। বসেন ইনশাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে লোকমান আলাইহিস সালাম নিজের পুত্রে ওসিয়ত করতে যায়, পুত্রে ফুত, দুনিয়াটা হচ্ছে, দুনিয়ার হায়াতটা হচ্ছে শাকর মতো রে ভূত, ফলের মতো। এপারে দুনিয়া আর হায়াত, এপারে দুনিয়া ওপারে আখেরাত, মধ্যখান দিয়ে শাকো, এটা হচ্ছে হায়াত। তাইলে ফলের উপর 6 তলা বিল্ডিং যদি ব্রিজের উপর কেউ করে, তাকে আপনারা কি বলবেন? পাগল। তারে আপনারা কি করবেন? কারণ হাতে ব্রিজের উপরে, হাক্কার উপরে, ও তরিকুল্লাহ ভাই, হাক্কার উপরে, ব্রিজের উপরে, শাকুর উপরে, তারপরে ফ্লাইওভারের উপরে 6 তলা বিল্ডিং করে। কয় তালা? 6 তলা, 10 তলা। তারে মানুষে কি কইব? পাগল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য হুত্রে হুত দুনিয়ার আবাদ করিচ্ছে রে হুত, এনে কোন রকম চলবি। আব্বা এ ফাড়ে দুনিয়া, হে ফাড়ে আখেরাত, মধ্যে দিয়ে হয়াতটা তোর ফুলের মতো, হয়াতটা ব্রিজের মতো, ব্রিজ পার হইয়া যান। ইমাম গাজালির দর্শন শাস্ত্র দার্শনিক সিস্টেমে লেকচারটা তিনি তৈরি করছেন। এই জিনিসটা বুঝতে হলে জ্ঞান লাগবে রে বাবা, জ্ঞান লাগবে। পড়ি আমরা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ জাল্লা শানু, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লাম ইয়াখলুক খালকান আবগাদু ইলাইহি। আল্লাহ সৃষ্টিজীবের সৃষ্টির মাঝে, তারপরে দুনিয়ার চেয়ে, তারপরে ক্রোধান্বিত কোনো জিনিস তিনি সৃষ্টি করেন নাই। আল্লাহ এমন কোনো সৃষ্টি করেন না, কাফের বলেন, তারপরে অমুসলিম বলেন, তাদেরকে সৃষ্টি করিও আল্লাহ এত রাগান্বিত হন নাই। দুনিয়ারে যেদিন সৃষ্টি করছেন এটার প্রতি তিনি রাগান্বিত। ওয়াইন্নাহু মুনজু খালাকাহা লাম ইয়ানজুর ইলাইহা, রাওয়াহুল বাইহাকি ও ইবনু আবি দুনিয়া। আল্লাহ যেদিন তো দুনিয়ারে সৃষ্টি করছে, সেদিন থেকে তার দিকে আর ফিরি চায় না। কারণ জেলখানার দিকে রাষ্ট্রপতিরা চাইবার সময় কই, এটা একটা বিশের জায়গা। আব্বা আদম শফিউল্লাহরে এখানে জেলখানাতে পাঠাইছে। আল্লাহু আকবার। কথা ঠিক কিনা? এরপরে আন আব্দুল্লাহ ইবনে সাকারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الهاكم التكاثر يقول ابن آدم مالي مالي وهل لك من مالك إلا ما أكلت فأفنيت إلا ما أكلت فأفنيت
আও লাবিস্তা ফা আবলাইতা আও তাসাদ্দাকতা ফা আবকাইতা। বনি আদম শুধু সম্পদ আর সম্পদের পেছনে চলছে। আল্লাহু আকবার। সম্পদ তো ততটুকু যতটুকু সে খাইছে, খাই হাগু করে দিছে, আর যতটুকু সে পড়ছে শখ করছে, এরপর এটা ফুরান করে ফালা দিছে। জামা কাপড়, জিন্সের প্যান্ট, শখের প্যান্ট চাটকিল মার্কেট থেকে লইছে, হুরানে গেছে আর হালা দিছে। তারপরে আর মাল ততটুকু যতটুকু সে দান করছে, তাসাদ্দাকতা, তারপরে ফা আবাকাইতা, যেটা তুমি দান করছো এটাই তোমার এই সম্পদটা বাকি রয়েছে। তাইলে সম্পদ কতটুকু? যতটুকু খাইছেন, যতটুকু পড়ছেন, যতটুকু দান করছেন। আর হাজার হাজার কোটি টিয়ার, মিলিয়ন মিলিয়ন টিয়া বিদেশ পাচার করেন সুইস ব্যাংক কতন। আসলে এটি আমনের টিয়ানো, আমনের টিয়ানো খাই যেতে ন। খামোকা আমরা লোভ করি, লোভ করি, লোভ করি, আমাদের লাইফ বরবাদ করছি। কথা ঠিক কিনা? এক সময় রুচি আসিল খানার, খুশি আসিল না। মাহফিলও আইতেন যারা আজকের বুড়া আঙ্গমত স্যাংরা বয়স থাকতে দোয়ানের দিকে রেনি থাকতেন, হলো আনে খায়, আপনার পয়সা নেই, রেনি থাকতেন। আর টিয়া আসে ইঞ্জিনে টানে না, ঠিক কিনা? রু টানে না। যারা আসে দিবেন আসে, খাইতে আরি না, খাইতে আরি না, খাইতে আরি না, ঠিক কিনা? তা আপনারা সম্পদ জোড়ায় লাভ হইল কিতা? হ্যাঁ, ছেলে ফেলে আওলাদ পর্যন্তের জন্য আপনি করেন, তবে হারাম পথে যাইয়েন না। বৈধ কায়দা যতটুকু আছে ততটুকু তাদেরকে দিয়ে যান। কষ্ট হয়নি? কষ্ট হয়নি? আমরা যদি হীরাপুরের ধনী ঘরে তরিক ভাই যদি কইতাম যে না আপনি এক সপ্তাহ একটা আপেল খাইবেন, কাপ মাফি ভাত খাইবেন, আধা কাপ ভাত, বড়িয়া এনে দাম আলাইতো আমারে। আফসারি তুই বেটা বড্ডা বড্ডা ওয়াজ করস, বেটা ওয়াজ আঙরে বেজি আমার সাইর হলা বিদেশ, আর ক হলা বিদেশ, সাইর হলা বিদেশ, তুই আর কাপ মাফি ভাত দাও। আল্লাহ তো সব ওয়াজ আমাদের মুখ দিয়ে কবুল করেন, এটা ঠিকই আছে, আল্লাহর হিসাব ঠিক আছে। কিছু কিছু ওয়াজ হযরত ডাক্তার রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাদের হায়াতে বরকত, কিছু কিছু ওয়াজ তারা করে পাবলিক তারের মতো সোজা, ঠিক কিনা? যখন সাতখিল যায় পরীক্ষা নিরীক্ষা করি, বুড়িগারে গুতাই গাতায় রক্ত টক্ত কুলি হেসা পায়খানা হলদাই বাহার করি, পরীক্ষা টরীক্ষা। আঙ্কেল আপনার না ডায়াবেটিস? হ্যাঁ, আপনি এক সপ্তাহ একটা আপেল খাবেন, আর আপনি রাত্রি অর্ধেক আডার নিয়ে খাইবেন। ওই গরিব ছিলি তো আডার যাও খাইছিলি তে, আবার আডার যাও তোর ধরাই দিছে। এ যদি ভাত খান 2 লোকমা ভাত খাইবেন, বুড়িকে তারের মতো সোজা। হেতেরে গত কন্যা বার করম জানা। আগে যাইতে গিয়ে মসজিদও জিকির করতে করতে সব মসজিদের নামাজ হইতো। অন ডায়াবেটিসের ডরে হেতে 2 কিলোমিটার আড়ে আড়ে কিছু দেখছি ঢাকা বুড়িগঙ্গা নদী আড়ে এরকম সিটিং মুসল্লি বর্তমান আমার মাহফিলে নাই রে। তো মাল মাল যে করতে আস, রুজি করি যাইতি হেরবি খাইতি রে হাইতি না। নবীজি 1500 বছর আগে কইছে মাল তোমার অতটুকু যতটুকু খাইছ এটা তো আগ হয়ে গেছে, যতটুকু হচ্ছ ফা আবলাইতা, এটা নষ্ট হয়ে ফ্যান্ডিটা হালাই দেওয়ান লাগবো, গাড়িটা ডাউন পেমেন্ট দিয়ে গাড়িটা হালাই দেওয়ান লাগবে, যে গাড়ির শখ করলা। তারপর অতা সদ্দাকতা ফা আবকাইতা, জিয়ান তুমি দান করছ ইয়ান বাকি রয়েছে। এ 3টা মাল ছাড়া আর কিতা মাল বললাই জিল্লাই যা করছেন হুতের গল্লাই 10 কোটি টিয়া দিয়ে যাইল, তারা কবা কবি কিচ্ছু দিছে না। আব্বা ছোট হল আরে দিয়ে গেছে, আর ঠকাইছে। ও মাত হইস হইলেও বিপদ, যার গো হইসা নাই দেখবেন এত গোষ্ঠীর মধ্যে কবা কবি নেই, ছেলে মেয়ে খুব মায়া করে আব্বারে। হইসা থাকলেই বিপদ, হইসা থাকলে 2 বিয়ে করতে ইত্তিন মারি হইব, আগে সংসার করবে একে বেলিব। ওই হইসার লাই 150 সিটা করে 30 টুকরা করছে, ক টুকরা আব্বার ডরে দাই গেছে 30 বছর লাই আইসে, আর আবার 30 পিস করে এলেছে। মালাল্লাই কোনো ছোট বড় দিয়ে লাই না, কোনো দলিল করি ওর কথা কয় না। আব্বা বিয়ে করছে আলহামদুলিল্লাহ করক, আব্বা আর ক বছর বাইছে, অটো তো আমরা মালিক হয়ে যাই, এ ঘরের মালিক, হে ঘরের সংসারের ছেলে মেয়ে বেগগুলো ভাই বোনেরা মিলিজুলি খাই মাল্লা দিলে আরা বেগ টেনে মিলি গ্রাম রক্ষা করিও। আর 30 ভাই ক ভাই, মানুষও তো মানুষের দুশ্মনী করে, 30 ভাই তো ওই তো দিত না, ওরে ঘুমাইয়ে নেই। তো দেখেন আল্লাহু আকবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم الدنيا دار من لا دار له, দুনিয়া তাদের ঘর
দুনিয়াতে সে ঘর বানায় যার আখিরাতে কোনো ঘর নাই। আল্লাহ আল্লাহ, কি কথা হুজুর বলি গেল। ওয়া মালুন মাল্লা মাল লাহু, ওই ব্যক্তি মাল জমায় যার আখিরাতে কোনো মাল নাই। ওয়াল্লাহ ইয়াজমাউ মাল্লা আকলা লাহু, আসলে এই দুনিয়াতে মাল ওই ব্যক্তি জমায় যার কোনো জ্ঞান নেই, হাগলে দম জমায়। রাওয়াহু আহমদ, আহমদ শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কয়, মান আসবাহা ওয়াদ দুনিয়া আকবারু হাম্মাহু, যে ব্যক্তি সকালবেলা ঘুম থেকে জাগে, রাজ্য চিন্তা করে দুনিয়া কেমনে কামাইব, ব্যবসা বাণিজ্য টেন্ডারে কাজ হাইব, পলিটিক্স করব, যাই করব, সব কিছুতে চিন্তা হইল মানুষের তো মাল খুলব কেনে, এতে দুনিয়াল্লাহ আগল ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ওয়া আলজাম আল্লাহু কালবাহু, আসলে তো দুনিয়াতে হে এতটুকুই হাইব যা তাল্লাহ বাজেট করা। আলজাম আল্লাহু কালবাহু আরবা খেসালিন, যে ব্যক্তি শুধু দুনিয়া দুনিয়া করব, আল্লাহ তার কলবে আল্লাহ তাল্লায় 4টা শাস্তি নাজিল করব। ভাই সাহেব কয়টা? এই শাস্তি হলো কি? তারপরে হাম্মান লা ইয়ানকাতিউ আনহু আবাদা, সে সব সময় টেনশনে থাকবো। যে দুনিয়া চিন্তা করে আল্লাহ তার ব্রেনের ভিতরে টেনশন দেয়, শুধু টেনশন আর টেনশন, নির্যাতনে আছে। ও শুগলান লা ইয়াতাফাররাগু, আর সে এত ব্যস্ত থাকে তারে আল্লাহ কোনো তারপর আজার গেরায় না, ব্যস্ত আর ব্যস্ত। যারা কলেজ যান আল্লাহ আর না লাগা না লাগা, সাইড অ্যাকাউন্টে টি আইছি উঠতে আনি না, কলেজে উড়েতে সাতকেল যাই আর জেডি আম্মা হাকানাত আশা খাই ঠ্যাং 2 ভাঙা হাসকানি ইরি করছি আমি লতি রোয়ারে আইলাম ইগো গলার মালা বানা আলাইছি। নাতিদের দুপুরে আনন্দ লাগবো স্কুল তো আর কি আরে না লাগা, এত নামাজ পড়ার সময় হয় না। দুনিয়া 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 আল্লাহ পাগল ফারা, এটা হাতের আল্লাহ শাস্তি দিছে। কি দিছে? আল্লাহ যার করে মহব্বত করছে, এত সুন্দর বোধ হয়ে চলিয়েছে মদিনার মাহফিল। আল্লাহু আকবার। আল্লাহ কত মহব্বত করলে একটা লোকের মাহফিলে বসার তৌফিক দেয়। আর অনেকে অতি গুমজার ছবি চাইতে আছে, ডিস চাইতে আছে, নেগেট ফিল্ম চাইতে আছে। কেউ সাগুয়া দেয় না, সাগুয়ার হানি খার, মোলা খার, সিটিং বাজি করে হাতের মোলা লই গেছে গই, হইসাও দেয় না। কথা ঠিক কিনা? আল্লাহ আঙ্গরে কত মহব্বত করলে রহমতের সামিয়ানার নিচে বইয়া করে রেখেছে। আল্লাহু আকবার। এ দুনিয়াদারে করে 4টা শাস্তির ভিত্তি হলো 2টা। 3 নম্বর হচ্ছে ফাকরান লা ইয়াবলুগু গিনাহু আবাদা, তারা এমন গরিব বানায় তার মন ধনী হয় না। চুরি করতে 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 100 বছরের বাজেট চুরি করে এলেছে, তো হেতে চুরি থামে না। এভাবে চুরি করতে করতে যদি তারপরে 260টা রাষ্ট্র চুরি করি আর মঙ্গল গ্রহে থুইয়ে তো চুরি হইতো না। এবার মঙ্গল গ্রহ বেশি আরেক সুইচ ব্যাংকে ঢুকাই পারলে হাতে আঁটবো। কথা ঠিক কিনা? আল্লাহ তেরে হেদায়েত কর রে, ঠিক কিনা? এই চুরি করতে 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 এগুলো হলো লোভ। এটাও একটা খোদার গজব। এটা কি গজব? কথার মন কোনো কি হয় না, সাবরি হয় না, আরো চুরি করো আরো করো এ কিছু। তারপরে কিন্তু সুইস ব্যাংকে তো চুরি করি নি, তুই জন কইছে ফকাশ করিলেন। এবার তোর দুবাই তো জন আইন করা দে, তোর সিঙ্গাপুর তো আইন করা দিলে সাইরে মুই কিতা করে মাল লই টেনশনে আছে। ওই নবীর কথা কয়ে তেরে টেনশনের ভিত্তি হালাই নির্যাতন। ফায়া হাঁটি যাইবি চাটকিল, কোনো টেনশন নাই। আঙ্গল্লানি গাড়ি কিনবি, বিয়ে আরো 4টে হয়ে গেছে। ইলেকট্রিক সেকশন এক জায়গা, ইঞ্জিন সেকশন আরেক জায়গা, ডেন্টিং আরেক জায়গা, চাক্কা আরেক জায়গা, নির্যাতন সুরমূল লগে আত্রন লাগে। বাইরে ডাউন পেমেন্ট দিও, মা গাড়িটা লই যাই আরেকটা গাড়ি দে। কথা ঠিক কিনা? আরো কত ঘর সংসার বাড়ি গেছে, গাড়ি নাই, নির্যাতন নেই। বাস আমরা রথের হাঁটি, আমরা এই এক্সপ্রেসে চলি। আমাদের হযরত আদম আলাইহিস সালামের 2 বিমানের 2 স্ট্রোক ইঞ্জিন দিয়ে আমরা চলি। দুনিয়ার লাইনে যত বাড়িবেন বিপদ আর বিপদ, টেনশন আর টেনশন। 4 নম্বর শাস্তি হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ওয়া আমালান লা ইয়াবলুগু মুনতাহু আবাদা, এমন আশায়াতের কলবের ভিতরে হাঁদাইব আশার শেষ নাই। আশার একবারে দেশ দখল করি, এরপরে কোন জাতিসংঘ দখল করি এলাইম, জাতিসংঘ দখল করি কোন না জো বাইডেনের রেহাই দেশ চলই এলাইম। এইভাবে শুধু চিন্তা, এতে যে মৃত্যু হইব সামনে তার মরণ, তার খবর নাই। কথা ঠিক কিনা? কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুইবা যাবে রে আমার এই জীবনের হেলা,
এই জীবনের হেলা মাগরিবেতে ডুইবা যাবে রে। আমরা একটা অলিক আশার মধ্যে আসছি, আখেরাতের চিন্তা কেউ করে না। আর এই সময় আখেরাতের ওয়াজ কোনো শুনিন না, কাস্টমারও নাই, সব হাসি উল্লাসে আইসে যাচ্ছে হাজার হাজার লোক। মনে করছে আফসারি সব কিছু গান টান কইব উইনবো, বস জনে দেখছে তো ওয়াজের বিষয়বস্তু একটু আখেরাতের দিকে, অস্তে এত আখেরাতে তো বার হয়ে যান। এদিন না তরিক ভাই বরুরা তো লোক আইসে 20,000, আমি আলোচ্য বিষয় হচ্ছে জাহান নামের আজাব। পরে 20 জন আসছিল, বুড়িগারা বই বই ওনার লাগছে ওয়াজ, আর বেগুন গেছে গা, কথা ঠিক কিনা? কিন্তু এই ওয়াজ আনতে বেসিক্যালি ওয়াজ, এনতে মূল ওয়াজ শুনবো কে? এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয়, এই দুনিয়া যেমন আছি এমন থাকবো, আমরা চলে যাব। এটা একটা গরুর, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা খেলতামশা, প্রতারণা, প্রবঞ্চনা, ধোঁকাবাজি, সিটারি ছাড়া আর কিছুই নয়। হীরাপুরে আছেন যদি বুড়িগ গা লাড়ি বদ দিয়ে আপনাকে বাড়িতে ইয়ে দোফার গিয়া কতক্ষণ রে দোফার গিয়া করে নাতি এটা তরিক দুগা ভাত খাওয়াচ্ছা দাদারে। ওমা গোমা ভাত খানোর সময় আপনি বুড়ো মানুষ, এত সুন্দর চেহারা, আপনি বসেন খান। বরে কইছে তরিক ভাই মিস কল দিয়ে গেছে, বুড়াটারে খাওয়া, মুসাফির মানুষ, খুশি হইব, দোয়া করবো আমার ছেলেবেলে আল্লাহ কবুল করবো। খাইতে খাইতে বুড়িকে কথা তরিক তোর আব্বার নামে এই হেদায়তুল্লাহ ন? জি দাদা। আনে কানে জানেন? চিনি আয় চিনি। কনে আলোক মারি কনে কইও কইও ইয়া তরিক ইয়া তোর ইয়া দাদার আব্বার নাম আব্দুর রহিম। উমার হেন কেন জানেন? হ্যাঁ আরা একসাথে সাতকিল কলেজে হচ্ছি, তোরা কইতে তোর দাদারা তো তুই দেখ উমানের বুঝি এত হয়াত। ও আর হয়াত একটু বেশি তো, তাহলে বাড়ি করে আর বাড়ি ওই সাতকিলের দিকে। তোর দাদার আব্বার নাম জসিমউদ্দিন। উমার হেন কেন জানেন? আমি সে জসিম। এবার তরিক ভাই মাইক লাগাই পাবলিসিটি করবো, তোরা কনে আস? আরে আঙ্গ বাড়ি দখল করে বেললে বুড়িকে কয় বেলে আঙ্গু ইয়ে থাকতো, আমি বুড়িকে বাচ্চাকে খাবাইলাম তো আঙ্গু গদ দখল করে বেললে আড়ে। কারণ বুড়িকে যে পৃথিবীর লোক কোনো প্রমাণ তো নাই। সর্বপ্রথম খতিয়ান হয়েছে কি? সিএস খতিয়ান। এই পৃথিবীর সৃষ্টিতে এই পর্যন্ত আর বাংলাদেশে খতিয়ান নাই, ঠিক রে? তো সিএস খতিয়ান ওই এর কোন খতিয়ান? এ সিএস এর হরে, তারপরে পাকিস্তানে হয়েছে আরএস, এরপরে বাংলাদেশে হয়েছে বিএস। তো এখন যে দলিলগুলো আপনাদের সাতখিল থানাতে হয় প্রতিদিন, নোয়াখালী মালখানাতে জমা হয়, এগুলা দলিল প্রতিদিন হাজার হাজার দলিল ব্যাগ থানাতে ওই মালখানা তো জায়গা নাই। এরপরে সরকার করে কি 20-50 বছর পর এটি দলিল ধ্বংস করে ফেলে আবার রেকর্ড করে, দলিলেরই জায়গা দিবে কোন বালামের দলিল নম্বর তো রেকর্ড রাখে। 100-200 বছর পর এটি এনে শেষ, দলিল করিনারাও নাই, দুনিয়াতে আর কেউ নাই। বুড়িকে যে এই হীরাপুরের লোক এটা প্রমাণ দিব কেন? বুড়িকে কই রে তোর দাদার আব্বার 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 রে তরিক, তুই তো আর নাতি এবি, এটা কিনলে জোগাড় দেস? হ্যাঁ মিয়া বারণ মিয়া, তুমি যে পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যতই বড় হোক না কেন রাজা জমিদার, জমিদার পাকা বাড়ি দাড়ি, পাকা বাড়ি জুড়ি গাড়ি, দামি অলংকার, সেদিন থাকবে না আর কোন অধিকার বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে।
কত রাজা বাদশা, কত জ্ঞানী গুণীরা এই জমিনে আসছে। নাই, জিলিংজিয়া মহাদেশটা 1 কিলোমিটার পানির নিচে, নিউজিল্যান্ডের লগে, অস্ট্রেলিয়ার লগে। এটা যে এই মহাদেশ পৃথিবীর কেউ জানেও না। কত কত রাষ্ট্রে আল্লাহ উল্টে আলেছে। তোরা কইতে তো নেটের যোগিনী সব গুগলে থাকবো, গুগলের বেল আছে নি হ্যাঁ, নেটের ভিতরে যখন বোমা হামলা করবো হইলা স্যাটেলাইট নাই আর পৃথিবী আবার আগের মতো নাই। এ মোবাইলে 2000 মিলিয়ন থেড় মেয়ে শেষ। একসময় গ্যাস আসিল না, মানুষ জানে না, ঠিক কিনা? অন গ্যাস আছে, একসময় থাকবে না। আবার কারেন্ট ছিল যে জানতেও না কেউ, আল্লাহর এলেমে ছিল, আবার কারেন্ট থাকবে না। সেই জামানা আসতেছে। মানুষ, প্রত্যেকটা মানুষ আমরা দুনিয়াদার হয়ে গেছি, ঠিক কিনা? আখেরাতের কথা কইলে কইব না আগলে গেছে এতে। আখেরাতকে আমরা চিন্তাও করতেছি না। চিন্তা যদি করতাম মসজিদে তো ভরপুর হয়ে যেত। শুক্রবারে যাও কয়েকটা, তার 80,000 ভাই ফজর রখতে নাই। মেন পৃথিবীর হিসাব নিকাশ হয় ফজরের জামাত লই। ফজরে যত মুসল্লি বেশি দেখবেন মনে করবেন যে দুনিয়ার হয় তত বেশি। ফজরে যত কম দেখবেন মনে করবেন দুনিয়া কাটতেছে। এ ঘুমা তাইলে ভূমিকম্প আইব। লুঙ্গি টোকাই তোর হিন্দুনের লুঙ্গিও রাখতো না ফেরেশতারা। শরীফে এনে শরীফ হয় না, শরীফে জানে দে দুনিয়া শেষ, আর আন্ডা এনে গুলি এলান বেলা। তোরে ঘুমা তাইলে ধরবো ভোরবেলা ভূমিকম্প হইব, ওরে কথা কয় না। আকসার ভূমিকম্প ভোরবেলা, জানে দে হিসেবে লুঙ্গি ঠিক নেই, এতেরে ল্যাংডা চাপ দি মারিও, যেন লুঙ্গি টোকাইতো নোয়ারে, এতেরে কুত্তার মতো ল্যাংডারাই মারিও, কথা কয় না। তোরা তো হাসির মতো মনে করস। জাপানতে 10 দিন আগে রিক্টার স্কেল 7.5, 1500 বার ভূমিকম্প একদিন হয়েছে। কল্পনা কর, 7.5 মাত্রার ভূমিকম্প যদি এই বাংলাদেশে হয়, নাই আর বাংলাদেশটা মাটির সাথে মিশি যাব। যে বিল্ডিং করছো ডুপ্লেক্স বাড়ি, এইটি জিজ্ঞায় নেই আল্লাহ। 7.5 মানে নৌকার মতো বিল্ডিংটা এনে ডুলবো, কাটতে যাই, কেন থাকবো? হরিবারও জায়গা না, ঢাকা যেভাবে বিল্ডিং উঠেছে, একটা লোকে একটা কাটতে থাকবে, ডরে আর বাইনতে হলো। যে জানে আটকাইছে লিফটটা আটকে যাবো, এনে কতক্ষণ জোগাড় দিব, ডরে কলজা হাড়ি হসা গলার রুগী টুগি যা আছে মরে যাবো। করোনা পাইসা পাইছে, আর ডায়াবেটিস, তারপরে প্রসব বেদনা, সিজার মিজার, তারপরে আরো কিতা ক্যান্সার, চোখের ব্যায়াম, জ্বর, কাশ, হাত, ডায়রিয়া, কোন রোগ রে করোনার ডরে ব্যাগ ভালো হয়ে গেছে। আর মহিলারা একটু কোথায় উঠলে দৌড় দিয়ে অ্যাম্বুলেন্স করে ডাক্তার পরীক্ষা করি সিজার। করোনা রোগ তো সিজার কেউ সিজারও করে না, ডরে। ডাক্তাররা মুখ বাঁধি ভাই, ডাক্তারের মোবাইল ধরে না। করোনা এমন এক ডাকাত, এতে ডরে ব্যাগ ছোটখাটো রোগ যা আসলে সব বালা। এই ভূমিকম্প যখন বিল্ডিং কাটতিব, বোল্ডেজার টলজেজার জিডি আছে সরকারি, ইডি কাটতে দেখো দুইটা ঠেলা দিলে বেকু কেরান আনোয়ার হাইড্রোলিক এটা কাত হইব। দেখবি এই হাকে কতক্ষণ জোগাড় দিন, 2-3 দিন তোরা মরি রইছ। এইভাবে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কবরস্থান হযরত ঢাকা কবরস্থান, হযরত ঢাকা কবরস্থান। আসুন আমরা ছাটখিল বিক্রি করে ঢাকাতে একটু বাড়ি গাড়ি করি। আসুন, কথা কসা, আসুন। যা ফাইজলামিটি আল্লাহর লগে লাড়াছে তোরা, আল্লাহ তো করে আর সুযোগ দিত না। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন, 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 অত্যাসন্ন। যতই ওয়াজ করি লাভ তো নাই। যুবকেরা জানার দিকে চলে গেছে, মোবাইল চাইছে শেষ। ইহুদির আগ্রহ হত্যা করিয়া লেছে অলরেডি। কত আগে আনা মরে গেছে, অন্ত শুধু দেহটা আনা আছে, শুধু দেহটা হাসি উল্লাস করে আমার সামনে। কত আগে তোরা মরে গেছো, তার 2-3 বছর আগে। কলম শেষ। ভালো কথা ক্লাসে বললো, আমাদের ছাত্ররা রিসিভ করে না। আগে আনা কত কষ্টে হড়ালিয়া করছি, পয়সা দিয়ে হড়ালিয়া করছি। অন সরকার উপবৃত্তি দেয়, তো হরিণা ওলার নাই, ঠিক কিনা? সরকারে অন দি হয়, তো হরিণার লোক নাই। আল্লাহ তোদের শুধু রংবাজিটা চাইতে আছে, একটু ঘুড়ি রশিটা হর্ষ দিচ্ছে আর কি দুনিয়ার। আরো উড়া উড়া ঘুড়িরা উড়েছে হালকা ভাই, হালকা ভাই, একটু বাড়িলে টান সুতায়। আমরা ক্লাস 3-তে পড়ছিলাম ঘুড়ি আবুল হোসেন। অন্ত এসব সুন্দর সুন্দর কবিতা নাই, আস্তা সিটারি বরি দিছে ওর কথা, ঠিক কিনা? আকাশে ঘুড়িরা হতে হয়, সামলে তখন রাখা যে দায়। ঘুড়িরা উড়েছে বন মাথায়, বন মাথায়,
একটু বাড়িলে টান সুতায়। কি সুন্দর কবিতা। আবুল হোসেন, আল্লাহ জাল্লা শানু আবুল হোসেনকে ক্ষমা করে দিক। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিম উদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। পরিবেশ পরিস্থিতি নিয়ে আমাদের যে সুন্দর একটা পরিবেশের দরকার, বাড়িতে নর্দমা, তারপরে ড্রেনেজ অত্যাধুনিক হওয়ার দরকার। আমার কবি 100 বছর আগে স্বপ্ন এঁকেছেন আমাদের নোয়াখালীর তালি হযরত পল্লী কবি জসিমউদ্দিন রহিমাহুল্লাহ তাআলা। ঠিক রে? আমি কবিকে অনেক ভালোবাসি, কবি অনেক ভালোবাসার গান গাই, তিনি আমাদেরকে সতর্ক করেছেন। গাইছে না? হ্যাঁ, যারে ভালোবাসবে সিটারি, আল্লাহরে ভালোবাসো, আখিরাতেরে ভালোবাসো। আর যত মানুষের মহিলা আই লাভ ইউ কইবা, সব সিটিং। কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গের পানি রে, সব সিটিং গাঙ্গের পানি। সকল বাঁকায় বাইলাম তরিখানি, সকল বাঁকায় বাইলাম তরিখানি, তবু বাঁকারে না জানি রে দূর অন্তঃপরবাসী। আমার হার কালা করলাম রে। কলজাহান দেয় গেছে এতের হলার একটু ন। ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। সব সিটারি। আখেরাতকে ভালোবাসেন, কবি বলছে কতজনের সাথে ভালোবাসা করলাম, সব বাঁকার বাঁকা। আল্লাহর সাথে ভালোবাসা করেন, দুনিয়ার মহব্বত কিছু কমান, দুনিয়ার মহব্বত কিছু কমান। আল্লাহর ভালোবাসার বরকতে আপনি জান্নাতের মালিক হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হাদিস বলেন, ও সাহাবীরা, ইয়াজিনা কওমুন ইয়াউমাল কিয়ামাতি আমালুহুম কাজিবালিন তাহামাতিন ফায়ুমারু বিহিম ইলান নার। হুজুর কয়, হীরাপুর সাটকিলের কিছু মানুষ হাসর মাঠে আইব, তারা কোটি কোটি নেকামল লই আইব, নামাজ তাহাজ্জুদ, তারপরে হজ একামতের দিনের, তারপরে সোয়াব লই তারা আইব হিমালয় পর্বতের মতো, মাথার মধ্যে তারা এই নেক লই আইব। কিন্তু তাদেরকে আল্লাহ জাল্লা শানু বলবেন জাহান্নামের দিকে নাও, ও ফেরেশতারা তারে মারি জাহান্নামের দিকে ঢুকাও। সাহাবায়ে কেরাম হাদিসটা এতটুকু শুনি হুজুরের প্রশ্ন করল, কালো ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মুসাল্লিন তারা কি নামাজ পড়ে না? ক্বালা নাম। ওয়াহুম ইউসাল্লুন, হ্যাঁ তারা নামাজ পড়ছে। ওয়ায়াসুমুন, হ্যাঁ তারা রোজা রাখছে। ওয়াহুনাতাম মিনাল লাইল, আর কি করছে তারা? তাহাজ্জুদের নামাজ পড়ছে। সব কাম তাগো ঠিক আছে। তাইলে নবী গুণের কিল্লে জান্নাতে জাহান্নামে নিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসামু আলাইহি। তাগো কাছে দুনিয়ার কোনো স্বার্থ আইলে তারপর তারা জাফাই পড়তো। তাহাজ্জুদ ঠিক আছে, নির্বাচনে সানরাইট আর বান্ডুল আইলে আমজা করে দেরি গাইলে তো ঠিক কিনা? তাহাজ্জুদ হজ উমরা এতে কাবো ঠিক আছে, ও মাগো রাস্তার টেন্ডারি আইলে 30% কাজ বুঝে দিত, 70% কাজ আমি আর হাড়ের ভিতরে। তার ইবাদত বন্দেগি ঠিক আছে, দুনিয়ার স্বার্থ জিয়ান দি আমজা করে দিতে লাফাই লাফাই হইতো। এই অন্যায়ের কারণে হাতেরে জাহান্নামনি সারা ভাঙ্গিব। তাহলে নামাজে তাহাজ্জুদে রোজা একামতে দিনে মুজাহিদে যত আমলে করেন ধরা খাইবেন যদি দুনিয়ার মহব্বত যদি গালেব রাখেন, বেশি রাখেন, দুনিয়ার চেয়ে আখিরাতের বেশি মহব্বত করতে হইব। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন অনাদি অনন্তকালের সুখ আর সুখ, সুখ আর সুখ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয়নি? শেষ করতেননি? এত কইছি আজকে ফজর পর্যন্ত লাইন লই বইছি, তবে আমি আধা পৃষ্ঠা পর্যন্ত এ করছি, 8-9 পৃষ্ঠা রয়েছে। দেখছেন নি খুতবা কাজে দরকার। যারা অনুষ্ঠান লাইভে দেখছেন, ক্যামেরাতে শুনবেন, আমার এই জুমার খুতবাটা আপনার ইমাম সাহেবের লাই, আপনার মসজিদের লাই,
আমরা ছেলে মেয়ে এল্লা নিবেন, দেখছেন না খোদবার ওয়াজান কত সুন্দর করে দিছি, 3500 টাকা আদিয়া দুইয়ান আছে, দিবেন। ইমাম সাহেব সুন্দর সুন্দর করে এই বয়ানগুলো করব জুমাতে, মুসল্লির আল্লাহর রহমতে হেদায়েত হইব, আপনি সওয়াব পাইবেন। 01720538581 এই নম্বর পার্সোনাল আমার এখানে হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখে দিলে আমি কুরিয়ার সার্ভিসে আপনার এই কিতাব পাঠা দিব। আমিন কর। আমিন। নম্বর আবার বলি 01720538581 পার্সোনাল বিকাশ এর নগদ রকেট করা আছে। আপনি এখানে শুধু ঠিকানা লিখে দিবেন, একদিনে খুতবা আপনার হাতে, 3500 টাকা একদম। মূল হলে আরও 1700 টাকা বেশি দিতে হবে, গায়ের দাম 5200 টাকা। কত টাকা রে? 5200 টাকা, একদম 5200 দিয়ে দিবেন। আমি আরো খুশি হইব, তাইলে আর লাভ হইব বেশি, কষ্ট হয়নি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এক আল্লাহর নেককার বান্দা কয় দুনিয়া হলো আসলে একটা প্রতারণা মাত্র। আজ যাকে হাসাইতেছে কাল তাকে কাঁদাচ্ছে, আজ যাকে মুকুট পরাচ্ছে বিজয়ের মালা পরাচ্ছে, কাল তাকে মাটিতে মিশাইয়া দিচ্ছে। মানুষের উত্থান পতনে এতে দিলের মধ্যে কোনো মায়া নাই। একসাথে নির্বাচন করে 8-10 জন, একজন পাশ করে একজনের গলায় ফুলের মালা লাগায়, আর 7 জন ফরজের গ্লানিতে পাগল ফারা কান্দিয়া গড়াই গড়াইয়া কান্দে। কথা ঠিক কিনা? এই যে একজনের হাসাইলো একজনের কান্দাইলো, দুনিয়া কয় ড্যামকে আর কোনো মায়া নাই, মায়া নাই। তাইলে দুনিয়ারে ভালো না বাসি, আমরা আখিরাতেরে ভালোবাসি, রবেরে ভালোবাসি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসি। এই মাথা থেকে দুনিয়ার সফটওয়্যার কমায় আখিরাত ডাউনলোড দিতে হইব। কি দিতে হইব? আখিরাতের সফটওয়্যার ডাউনলোড দেয়। মাথা থেকে ডাউনলোড দিবেন আখিরাত। আগে 810 কোটি মানুষের মাথার ভিতরে দুনিয়া ডাউনলোড হয়ে গেছে, এই জন্য পরমাণু যুদ্ধ হইব। নেটের যুদ্ধ, নেট ব্যাকের মাথা ঠান্ডাইছে, নেটের উপরে আল্লাহর গজব অড়ন ছড়া ভাই সব দুনিয়া ট্রিটমেন্ট হইতো না। এবনি রে বাদশাহ জুলকার নাইন, আয় হায়, তিনি তাম পৃথিবীর বাদশাহ। তার পুলিশ সুপারে রে ভাড়া দিছে, নোয়াখালী পুলিশ সুপারে রে, পৃথিবীর উত্তর অংশের বুড়িগারা ট্যাক্সের টেয়া দেয় নাকি, যাও একটা দেশের ট্যাক্সের টাকা এখানে আসে না কেন? এবার পুলিশ অফিসার গেছে, যাইছে আদি ওই দেশের মানুষগুলার বাড়ির সামনে সামনে কবর। তারা সাটকিল বাজারে যাইবার আগে কবরও 2 রাকাত নামাজ পড়ে, সাটকিল বাজার তো আইতে আবার কবরও নামাজ পড়ে। তাদের দেশে তারপরে বেচা কিনা নাই, টাকা পয়সা নাই, তারা বিনিময় করে কারো দাম দিয়া, তারপরে হাতে সবজি লয় এভাবে। আর তারা কোনো প্রাণী খায় না। তা করে পুলিশ অফিসার প্রশ্ন করলো, আপনারা গরু জব করেন না, খানা খান না? আমরা চাই না আমাদের ফ্যাট গরুর কবরস্থান হইবার লাই। 60 কিল গরু কোগা জব হয় ডেলি বাজারও, 10-12 বার কম ন, 15-20টা হয়। আমার অ্যাডভোকেট সাহেব কই এলাই যে 15-20 গরুর কবর 60 কিল লাগো হ্যাঁ ঠিক নি রে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বতন। ও হেডওয়ালা, তোর উপরে জ্বালাম পড়ছি। 60 কিল ডেলি কোগা হতা 20 গা কোগা রে, এই 20 গা গরুর কবরস্থান তো কহে কই আল্লাহ না প্রাণী খাই না, আমরা শাকসবজি দিয়ে খাই, কোন রকম আল্লাহ বিল্লাহ করি। আন্নগো বাড়িতে ফুলের বাগান গাঁড়ার আগে, আন্নগো ইয়ান্তিতে গাঁড়ার আগে এ কবর। ঘটনাটা কিতা? আমরা কবরে নামাজ পড়ি যাতে আমরা কবরের কথাটা বেশি মনে হয়। কত ট্যাক্স ম্যাক্স দিলেন না, দেখো আগে এনে বেচা কিনে আসেনি, ট্যাক্স হইতো টেঁয়াই তো নাই, মুদ্রা জাল টেঁ আইব কত? হ্যাঁ ঠিক নিও, জাল টেঁ আইব কত? টেঁয়া তো জাল চলে, মানুষ জাল চলে না। মানুষও জাল হয়ে গেছে। ইয়ালে শরীফ পে কয় শরীফ হয়ে থাকতেন না, জাল নোট চালাই দেও, আমি শরীফ হয়ে যাই গা, ঠিক কিনা? আমার শরীফের উপর মন কষ্ট রে। আহারে তুই কেমনে শরীফা হইবি রে? ও শামসুল ইরফান, শামসুর রহমান, শামসুদ্দিন, ও তুই কেমনে শামসুন নাহার হইবি রে? ও আবুল হোসেন মিয়া, তুই কেমনে হাসিনা হইবি রে? ও খালেদ রে, তুই কেমনে খালেদা হইবি রে? ও রোশন আলী, তুই কেমনে রৌশনা হইবি রে? ও বদরুল আলম, তুই বদরুল আলম, বদিউল আলম, বদিউজ্জামান, তুই কেমনে
বদ্র নাহার হইবি রে। ও রাকিব রে তুই কেমনে রাকিবা হইবি রে। ও জাকিরুল্লাহ, জাকির হোসেন, জাকির উদ্দিন তুই কেমনে জাকিয়া হইবি রে। আমার বুঝে আসে না, আসে না রে। ঠিক রে? কোন কথা কইছিলাম? ওই বাদশাহ জুলকারনাইন ফাড়াইছে দে। তো এবার রাজা, এবার পুলিশ অফিসার ট্যাক্স দিবার লাই আনা করে কইছে রাজা যাইবার লাই ট্যাক্সের টিয়া লই আপনি রাজার রাজ দরবারে আসেন। কমে আনা করে রাজারা আইতো কর ওমা সাহাতনু কাপ গরম বুড়িয়া পুলিশের লোকে খারাপ ব্যবহার। এবার পুলিশ অফিসার চলিয়েছে রাজধানীতে। বাদশাহ জুলকারনাইন কইল কি ও কই বুড়িয়ারে আনলা না দে, ওই দেশের সর্দারের এমপিরে আনলা না দে। বুড়িগা আতনু গরম, বুড়িগা কইছে আন্না যাইবার লাই। বুড়িগার কথা ঠিকই আছে, দরকার যেহেতু আর আইয়ে যাই তাকে বিভ্রান্ত বিবরণ জানি লইল দে, এইভাবে তারা চলে। তো বাদশাহ জুলকারনাইনের মনের ভিতরে প্রেরণা জাগছে যে না জাগি, কৌতূহল জাগলো, দেখি সেখানে কি আসলে কি তা যাই সাইতে ঠিকই তাদের স্বাভাবিক জীবন টিয়া হইসা নাই। হীরাপুরে তো শুধু মাল আর মাল, ঠিক নিও হীরাপুরে স্বর্ণ আর হীরা জহরত। তো এবার বুড়িগারে কইলো আপনাকে জীবনযাত্রা তো অনেক সুন্দর লাগে, যারা চলেন আমি আপনাকে আপনার রাজ্যের অর্ধেক দিয়ে দিব। আর রাজ্য লাগবে না, তোমার রাজ্য তোমার দুনিয়া চালাও তোমরা কই তোমার প্রধানমন্ত্রী বানাই লাগবে না, আর হলদার নথিতি আর প্রধান মন্ত্রী বাদ দাও, আমি আজ এনে আছি এনে বালা। তো এবার বাদশাহ জুলকারনাইন অনেক খুশি হলেন, বুড়িয়া থেকে দোয়া টোয়ালে চলিয়ে ইয়ের আচ্ছা যেটা দোয়া করি ট্যাক্স দেওয়ান লাগবে না, আপনি এদেশে থান, আপনি বহুত ভালো মানুষ, আপনারা আবাদত বন্দিগি করেন। উঠতে লাগছে আর এবার বাদশারে বুড়িকে আত্মানি দিক বইয়ের ককিল দেয় যারা আবার বসেন বুড়িকে লাঠি বাদ দিয়ে দিয়ে আনি ঘরের হিসে যায়। এত বড় খুলি একটা টেবিলের উপরে থুইছে সামনে বাদশাহ জুলকারনাইনের সামনে। বাদশারে কইটা কিতা চেনেননি? কইটা মানুষের মাথার খুলি। মানুষ কইয়েন না, বাদশাহ জুলকারনাইন এটা এটা এক রাজার মাথার খুলি। এরপরে বাদশা কয় দোয়া করি না আমি চলি যাই, আরো কদুর বইয়ের আবার ঘরের ফিসে যায় মানুষের মাথার খুলি একটা নি টেবিলে 2 নম্বর রাখছে। কইজ্ঞাকে চেনেননি? হ্যাঁ চিনি না, তুইটা মানুষের মাথার খুলি। মানুষ কই নেজ্ঞা এই রাজার আগের রাজার মাথার খুলি। কত এবার যাই না, কনা যাইয়েন না, আরো ওয়াজ হয়েছে বইয়ের। আবার ঘরের পেছনে যায় এইভাবে খুলি একটা আনছে, আনি আরো সুন্দর বড় আনি 3 নম্বর ইয়ানো রাখছে। কইটা চেনেন নে? কয়টা একটা খুলি না দেয়া যায় মাথার খুলি। খুলি কইয়েন না, এটা এই আগের রাজার মাথার খুলি, তারা দুনিয়াদার ছিল। এটা কার মাথা? বুড়িয়া খাড়াই দিয়া কইটা আমার মাথা। আমনে বাদশাহ জুলকারনাইনের মাথা, এটাও এ রাজার মাথার মতো হইব রে। আপনার মাথার ভিতরে যে আপনার দুনিয়া ঢুকাইছেন দেখছি না, তাকে মাথাও নাই মগজও নাই, আপনার মাথার ভিতরে আখেরাত ঢুকান, আখেরাত ঢুকান, আখেরাত ঢুকান। এই শ্রেষ্ঠ নসিহত লইয়া বাদশাহ জুলকারনাইন রাজপ্রাসাদে আসলেন বুড়িগা থেকে। ও দুনিয়াদার, সমগ্র বিশ্বে আমার যে সমস্ত ভাই বোনেরা লন্ডন, আমেরিকা, কানাডা, সৌদি আরব, দুবাই, তাম পৃথিবীর জমিন থেকে যে যেখানে অনুষ্ঠান শুনছেন আর দেখছেন, হায় হায় এই মাথা থেকে দুনিয়ার চিন্তাটা একটু কমান, আখেরাত ঢুকান, আখেরাত ঢুকান। আখেরাত ঢুকাইলে আপনি চিরবিজয়ী হবেন, এমন সুখের মালিক হবেন যে সুখের শুরু আছে শেষ নাই। আল্লাহ আমার প্রত্যেক মুসলিম মিল্লাকে আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দাও, আর দুনিয়ার চিন্তা কমাইয়া আখেরাতের চিন্তা ঢুকাইবার তৌফিক বকশিশ করো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজ আর নয়, এতটুকু দিলাম, আর বাদ বাকিটা আমার খুতবা থেকে আপনারা জানিয়ে নেবেন। মুনাজাত দিছি আপ কই? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনার কতগুলো নেককার বান্দা নিয়ে
আম্মাজিদেরকে নিয়ে হাত উঠালাম রে আল্লাহ। এই পর্যন্ত যা কিছু করলাম এরই মধ্যে যতটুকুন বলবে আদবি হয়েছে, মেহেরবানি করে ক্ষমা করে দাও। এই আয়োজনকে কবুল করো, যুব সমাজকে হেদায়েতের জরিয়া বানাইয়া দাও। এই মাহফিল আল্লাহ, মাহফিলে যারা সহযোগিতা করছে যুবকেরা, তাদের বিয়ে শাদীর ব্যবস্থা তুমি করে দাও। আমার হীরাপুরবাসীকে তুমি সুখে রাখো, প্রবাসীদেরকে কবুল করো। এই এলাকা হাঁস মুরগি গরু ছাগল কবুতরে বরকত দিয়ে দাও। আমার জসিম ভাই আমাকে মহব্বত করে